সকলকে সুস্বাগতম আমার নতুন ভিডিওতে। তো চলো ইন্ট্রোটা শুরু করা যাক। হ্যালো সকলকে, তো আমি অর্পিতা। তো আজকে চলে শুরু করে নিই একটা ফোন কভার পেন্টিং নিয়ে। তো এটা হচ্ছে কালকে রাত্রে আমি এই ফোন কভারটা ভাবি যে আমার ফোন কভারটা খুব কিনতে ইচ্ছে করছিল, বাট ফোন কভারটা কিনতে পারিনি। তো তাই জন্য ভাবছিলাম যে এটাকে পুরোনোটাকেই নতুন করে সাজিয়ে তুলি। তাই জন্যই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম মিশো থেকে এই তুলি এবং রঙগুলো। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমেই আমি এই কভারটাকে সুন্দর করে কালো রঙে ভূত করে ফেলি। তো তারপর এই জলটার অবস্থা আমি প্রায় কালো জল করে ফেলেছি। কেউ খাবে নাকি? না না না, কেউ খেও না প্লিজ। যাই হোক, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার না এক্সাম চলছে, বাট আর শরীরটাও খুব খারাপ রয়েছে, তাই আর এগোইনি। জাস্ট এটাকে শুকোতে দিয়েছি, মানে রেখে দিয়েছি। এটা হচ্ছে সকালবেলা, মানে আজকে সকালবেলা যেদিন আমি ভয়েস ওভার করছি সেদিন। তো আমি তোমাদের দেখিয়ে দিই কীরকম রয়েছে সেই কালোটা। কি সুন্দর হয়েছে না? প্রথমের দিকে না খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের দেখাচ্ছি দেখো। কিন্তু তারপর যখন এটার উপর কারুকার্য শুরু করলাম, রং তুলি নিয়ে আবার বসলাম এটার উপর কারুকার্য করার জন্য, এবং আমি ভাবছিলাম ভালো হবে। যাই হোক, ডাবল কোট মেরে নিচ্ছে কিন্তু কালো কালারটা আমি প্রায় ভুলেই গেছিলাম। আজকেই করেছি, কিন্তু তবুও পুরো কী করেছি একদম পুরোটা আমার এক্স্যাক্ট মনে নেই। যাই হোক, একটু মনে আছে, কারণ আমি খুব ভুলন্তবাসী। কারণ আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি না কালকের আগের দিন আমি বাবাকে নিয়ে ডক্টর দেখাতে গেছি। হ্যাঁ, এবার আমি একজনকে বলেছি যে আমি না সামনে আমাকে বলেছি যে লাস্ট কে আছে, লাইন দাঁড়িয়ে রয়েছে, তবে লাস্ট কে আছে। তবে তাকে বলেছি লাস্ট কে আছে। এবার যে আঙ্কেলটা আমাকে বলেছিল যে আমি আছি, তো সেই আঙ্কেলটা, আমি লাইনে দাঁড়িয়েছি, সেই আঙ্কেলটা বোধহয় কোথাও একটা গেছিলো, দিয়ে পরে এসে হাসছে আমাকে দেখে। আমি যথারীতি ভুলেই গেছি যে উনি ছিল লাস্টে। হ্যাঁ, তো এবার উনি হাসছে আমাকে দেখে, আমি কতটা করিনি। পরে আমাকে বলছে আমি এখানে ছিলাম। আমি আপনি ছিলেন কই, আমার তো মনে নেই। বলে তুমি ভুলে গেছো নাকি? আমি বললাম হ্যাঁ, আমার মনে নেই। এবং রীতিমতো পরে আঙ্কেলটার শখ, সত্যি আমার কিছু মনে ছিল না। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রং করে ফেলেছি, আর মাঝে মাঝে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও নিয়েছি, এবং চারপাশে রং লেগে যাওয়ায় আমি সেটা মুছে উঠিয়ে তারপর আমি একটা পুরো একদম কাতাই নিয়ে নিয়েছি, কাতার ওপরে করা শুরু করে দিয়েছি, আর হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে শুরু করেছি। আমি তোমাদের বললাম না প্রথমের দিকে রং করাটা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছিল, বাট এখন দেখো কীরকম একটা লাগছে। আর পরে যখন আমি থেকে বেশি আমার একটা লেগেছে, যখন আমি কী বলে এটাকে ভার্নিশ দিয়ে করেছি, তারপর না দেখতে কেমন একটা লাগছে। আমি তোমাদের দেখাবো পুরোটাই, তাই বলে তোমরা কিন্তু ভিডিও ছেড়ে প্লিজ যেও না, দেখতে থাকো প্লিজ। আর একটা জিনিস, আমি যেটা জিনিস দেখলাম যে আমি রং করতে করতে না আমি ক্যামেরার বাইরে গিয়ে রং করা শুরু করে দিয়েছি। ভিডিওই হয়নি প্রায় ক্যামেরার মধ্যে। আমি না পরে নিজেকে খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি কী করলাম। এটা তো ঠিক আছে, তার পরেরগুলো আস্তে আস্তে ওটা না ঠিকঠাক করে মানে ক্যামেরার বাইরে চলে গেছি। আমি এরপরে যে ভিডিও করার চেষ্টা করবো, সেই ভিডিওগুলোতে আমি বাইরে না ভেতরে করার চেষ্টা করবো না, ক্যামেরার মধ্যে যাতে থাকে সেই জিনিসটা করার চেষ্টা করব। আমার না অনেক দিন ধরে জানো তো একটা চুড়ি বানানোর খুব ইচ্ছা আছে, জানো তো। সেই চুড়ি বানাতে গিয়ে অনেক দিন ইচ্ছা আছে। ফোন কভার বানানোর কোনো ইচ্ছা অতটা ছিল না, বাট অনেক দিন ধরে ফোন কভার কেনার ইচ্ছে ছিল, বাট ফোন কভার কেনাই হয় না। আমার এক্সাম থাকে, কোনো দিন আমি টাকা নিয়ে যেতে ভুলে যাই, কখনো আমি ট্রেন চলে আসে, টাইমে হয় না, তো তাই আর কেনাই হয় না। তাই আমি ভাবলাম নিজের মতন ফোন কভার তৈরি করে দিই ভাই। যদিও এর আগে আমি একবার চেষ্টা করেছি, এটা আমার সেকেন্ড বার চেষ্টা করা। যাই হোক, তবুও কীরকম হয়েছে তোমরা বলবে। পুরোটা হোক, এখনও পুরোটা হয়নি, জাস্ট এটা শোকাচ্ছি। কি সুন্দর লাগছে না হোয়াইট কালারের, মানে ব্ল্যাক কালারের ওপর হোয়াইট কালারের ফুল বেশ ভালো লাগছে আমার, এখনই সুন্দর লাগছে জানো। তারপরে এর উপর দিয়ে আমি হলুদ কিরকম কি সুন্দর করে দিয়ে দিই, দেখো খুব ভালো লাগছে। দেখো আমার না খুব কাঠগোলাপ ভালো লাগছে এখন প্রচণ্ড পরিমাণ। আমি কাঠগোলাপের যে কানেরগুলো পাওয়া যায় ওগুলোও খুব ভালো লাগে জানো। আর এখানটাও দেখো কত সুন্দর লাগছে। আমি কাঠগোলাপই করতে চেয়েছিলাম, আর এগুলোকে পরতে চেয়েছিলাম জোনাকি। দেখবে একটা সিনারি আঁকতে চেয়েছিলাম, বাট আদতেও সেটা সেই রকম সিনারি হয়েছে কিনা আমি জানি না। তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই, দাঁড়াও দেখাচ্ছি।
তো এই করতে করতে আমার মনে হলো কি ফাঁকা ফাঁকা লাগছে, তাই সবুজ রঙটা নিয়ে নিলাম। আর বারবার দেখাচ্ছি, দেখো এই সবুজ কালারটাই নিয়েছি, এই তুলিটাই নিয়েছি, তোমরা এইভাবেই নেবে। তারপরে এর পাতা তৈরি করে দিলাম। ভাবছিলাম ফাঁকা ফাঁকা লাগছে, তাই এটাকে একটু ভরাট ভরাট করতে করতে করার জন্য করলাম। তারপরে পরে ভাবছি কেন করলাম, এরকমই তো ভালো লাগছিলো। তোমরাই জানাও তো কীরকম লাগছিলো, আগেই ভালো লাগছিলো না এখনই বেশি ভালো লাগছে, আমি বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আগে বেশি ভালো লাগছিলো, তাই না? তোমরা কমেন্ট করে প্লিজ জানাও কীরকম লাগছিলো। আর এই সবুজ কালারের পাতাওয়ালা পাতাভাবেই কিন্তু এটাই লাস্ট লুক। আর এরপরে আমি দিয়ে দেবো একটা ভার্নিশ,